আসসালামু আলাইকুম। আজকে আমরা কিছু কনফিউজিং কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো দেখতে প্রায় একই রকম বাট আনসার আলাদা হয়। আমি বলবো যে তোমাদেরকে প্রথমে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখো এখান থেকে। এইগুলো বুঝছো কাছাকাছি, এগুলো কাছাকাছি, বাট কি হবে, একটা আর একটার আনসারের সাথে মিলবে না, আলাদা হবে। তো এটা নিয়ে অ্যাকচুয়ালি আজকে আমরা কথা বলবো। তো এইরকম আরো ইনফরমেশন আমাদের জিকে আলটিমেট সাজেশনে সাজানো আছে। এটা অ্যাকচুয়ালি জিকে আলটিমেট সাজেশন থেকে নেওয়া। তোমরা যারা আমাদের জিকে আলটিমেট সাজেশন বইটা কিনছো, তোমাদেরকে প্লিজ বলবো ভাই, এই যে এই যে টপিকস গুলো দেখবা যেগুলো লেখা আছে কনফিউজিং কোশ্চেন, এই টপিকস গুলো প্লিজ ভালোভাবে কমপ্লিট করে দিবা। কারণ এখানে যে টপিকস গুলো দেওয়া আছে, এখান থেকে মাঝে মধ্যে কোশ্চেন চলে আসে। যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবার কিন্তু পরীক্ষায় চলে আসছিল, ওখানে আমরা হলি সিটি যেটা আছে না, ভ্যাটিকান সিটির প্রশ্ন আসছিল। আমরা হলি সিটি, তারপরে ভূস্বর্গ, তারপরে পবিত্র ভূমি, সবগুলো একসাথে দিয়েছিলাম, সবগুলো আমরা একসাথে দিয়েছিলাম। তো এইগুলো তোমরা একটু দেখে নিও। তো আজকে আমরা কয়েকটা বিষয় জাস্ট তোমাদেরকে দেখাবো, এখানে অ্যাকচুয়ালি বোঝানোর মতো কিছু নাই, তোমরা জাস্ট স্ক্রিনশট দিয়ে নিয়ে এই বিষয়টা পড়বা, জানার বিষয় আর কি। তো দেখো, বাংলা ভাষার প্রথম মহিলা কবি, তার মানে কি? তার মানে হলো বাঙালি কবিকে এখানে বোঝানো হচ্ছে। টোটাল আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কথা নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে সেটা হইলো চন্দ্রাবতী। যদি বাংলাদেশের প্রথম মহিলা কবির কথা বলা হয়, তাহলে হইলো মাহমুদা হক। তাহলে কি? তাহলে হইলো মাহমুদা হক। তারপরে চরিতাভিধান আর বাংলাপিডিয়া, মাঝে মধ্যে আমরা নাম শুনে থাকি। দেখো, দুইটা কিন্তু দুই জায়গা থেকে প্রকাশিত হয়েছে। চরিতাভিধান যে এটা প্রকাশিত হয়েছে বাংলা একাডেমি থেকে, আর বাংলাপিডিয়া এটা প্রকাশিত হয়েছে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি থেকে। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, এশিয়াটিক সোসাইটি যেটা 1784 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল, উইলিয়াম জোন্স যেটা প্রতিষ্ঠা করেছিল আর কি। এটা তোমরা একটু ভালোভাবে মনে রাখবা। এখানে তোমার হেস্টিংস মোটামুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল আর কি এটা প্রতিষ্ঠায়। ওকে, যাই হোক। তারপরে পোস্টাল একাডেমি, পোস্টাল একাডেমি আবার সেম পোস্টাল জাদুঘর। আমাদের কিন্তু মাঝে মধ্যেই ঘুরপ্যাচ লেগে যায়, পোস্টাল একাডেমি পোস্টাল জাদুঘর দুই জায়গায় যখন পড়ো, আরে আমি কি ভুল পড়লাম? না ভাই, তুমি ভুল পড়ো নাই। তোমার চোখের সামনে যদি একই সাথে সব দেওয়া থাকে, তাহলে তুমি ইজিলি ধরতে পারবা। ঠিক এইভাবে খুব সুন্দর করে আমাদের আলটিমেটে এগুলো সাজানো আছে। আমাদের যে সেকেন্ড টাইম প্রিমিয়াম ব্যাচ যেটা চলতেছে, এই ব্যাচে কিন্তু আমাদের এই বইগুলো তোমাদেরকে প্রোভাইড করা হবে। তারপরে দেখো, আইনের প্রাচীনতম উৎস কি? প্রাচীনতম উৎসর যদি কথা বলি আমরা, সেটা হলো প্রথা, কাস্টমস। এই প্রথার উপর ভিত্তি করেই কিন্তু কি করা হয়েছিল, আইনগুলো মেক করা হয়েছিল। দেন এখনকার যদি কথা বলি যে আধুনিক কালের আইনের উৎস কি? আইন পরিষদ। ভাই, আইন পরিষদ মানে সংসদ যে গঠন করলাম, তারাই আইন নিয়ে কাজ করবে। নতুন নতুন আইন তৈরি করা, মানে যাবতীয় আইনের সব কনসেপ্টের সাথে জড়িত হবে আইন পরিষদ। আইনের মৌলিক উৎস কি? মৌলিক উৎস হলো সংবিধান। সংবিধান থেকে আমরা আইন পাবো, সংবিধানে উল্লেখ করা থাকবে, সংবিধান সবকিছু উল্লেখ করা থাকবে, আমাদের দেশটা কিভাবে পরিচালিত হবে এটা। তারপরে স্বাধীনতা রক্ষা কবচ হইলো আইন। তোমরা সংবিধানের সাথে এবং আইনের সাথে জড়িত শব্দগুলো একটু ভালোভাবে পড়িও তো এবার, কারণ নেক্সট পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন আসতে পারে, কারণ সংবিধানের কনসেপ্ট গুলো কিন্তু অনেক আলোচিত। আর ত্রয়োদশ নির্বাচনে যা যা কনসেপ্ট ছিল সব ভালোভাবে পড়বা। এবং শপথ বাক্য, আমি আশা করি নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদের এটা নিয়ে আলোচনা করব। শপথ বাক্য এটাও কিন্তু এবারের জন্য গুরুত্বপূর্ণ। তারপর জাতীয় সংসদের অভিভাবককে? জাতীয় সংসদের অভিভাবক হইল রাষ্ট্রপতি। জাতীয় সংসদের অভিভাবককে? জাতীয় সংসদের অভিভাবক হইল রাষ্ট্রপতি। জাতীয় সংসদের সভাপতি হইল স্পিকার, আর সংসদ নেতা হইল প্রধানমন্ত্রী। এবারের জন্য এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু ভুলে যাবা। তোমার কাছে মনে চাইলে তো ইজি, বাট বিশ্বাস করো, যখন অভিভাবকের প্রশ্ন আসবে, আরে অভিভাবককে? অভিভাবক মনে হয় তারেক রহমান হবে, বাট উনি কিন্তু অভিভাবক না, উনি হলো নেতা, উনি হইলো নেতা। রাষ্ট্রপতি হবে কি এখানে? অভিভাবক। তারপরে দেখো, এখানে আরো দুইটা বিষয় আছে। সরকারি মুদ্রা, একটা হলো সরকারি মুদ্রা, আর একটা হইলো, আচ্ছা এখানে একটু মনে হয়ে গেছে আর কি, বেসরকারি, সরি, একটা হলো সরকারি মুদ্রা যেটা, আর একটা হইলো আমাদের ব্যাংক নোট। আমরা বেসরকারি বলবো না, টাকা বিহিত মুদ্রা, এটা সবাইকে ব্যবহার করতে হবে। আমরা এটা যদি ব্যবহার না করি, এটা আমাদের জন্য আরো আইনিত দ্বন্দ্বনীয় ব্যাপার আর কি। ওকে, এই যে আমাদের ব্যাংক নোট, আর একটা কি, আর একটা হইলো সরকারি মুদ্রা। সরকারি মুদ্রা, আমাদের সরকারি মুদ্রা কোথায়, আমি যদি একটু দেখানোর ট্রাই করি। আচ্ছা, এখানে নাই আর কি। 1 টাকা, 2 টাকা, 5 টাকা, এগুলো কি? এগুলো হইলো আমাদের সরকারি মুদ্রা। আর এই যে আমাদের ব্যাংক নোট কি, 10 টাকার নোট, 20 টাকার নোট, 50 টাকার নোট, 100 টাকার নোট, 200 টাকার নোট, 500 টাকার নোট, 1000 টাকার নোট, এগুলো কি? এগুলো হইলো আমাদের ব্যাংক নোট। এখানে দুইজনের স্বাক্ষর থাকে। ব্যাংক নোট যেটা, এটা হলো ব্যাংকের গভর্নর। ভাই ইজিলি মনে রাখবো আমি, ব্যাংকের গভর্নর, ব্যাংকের গভর্নর, ব্যাংকের গভর্নর, ব্যাংকের গভর্নর। আর আমাদের সরকারি মুদ্রা যেটা, সেটা হলো অর্থ সচিব। অর্থ সচিব, সচিব, অর্থ সচিব স্বাক্ষর করবে। এটা এটা কি করবে? অর্থ সচিব স্বাক্ষর করবে। আর ব্যাংক নোট যেটা, এটা স্বাক্ষর করবে কে? এটা স্বাক্ষর করবে হইলো ব্যাংকের গভর্নর। এটা ভালোভাবে মনে রাখবা, মানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তার কথা বলা হচ্ছে এখানে। এটা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট, এখানে মনে রাখবা। আর এই যে ব্যাংক নোট, এগুলোতেই কিন্তু লেখা থাকে চাইবার মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। এই কথাটার আসল মানেটা কি? মানেটা হইলো যে ভাই, এই যে
ব্যাংক নোট তুমি যেটা ছাপাইছো আর কি, এটা যে আমরা ব্যবহার করতেছি, এটার বিনিময় কি? বিনিময় হইলো এই যে আমাদের সরকারি মুদ্রা, সরকারি মুদ্রা, সরকারি মুদ্রা। আর বাংলাদেশের কনসেপ্টটা এরকম যে কিছুদিন আগে, কিছুদিন না অনেক দিনই হবে, গ্রাম এলাকায় কয়েন নিতে চায় না, বলে এগুলো অচল হয়ে যাবে। এগুলো ভাই, এগুলো হইলো ব্যাংক নোট, এগুলো অবশ্যই চলবে, এগুলোই চলবে, এগুলোই সরি এগুলো হলো সরকারি মুদ্রা, এগুলোই চলবে। আর ব্যাংক নোট যেটা, এগুলো নিয়ে প্রবলেম হইতে পারে, প্রবলেম হইতে পারে, অনেক সময় নকল বের হয়, এটা এটা অনেক অনেক ঝামেলা তৈরি হয়ে যায় আর কি। তো এই হইলো কনসেপ্ট এখানকার। যাই হোক, তো এখানে যা যা ইনফরমেশন দেওয়া আছে কাছাকাছি কিন্তু বাংলা ভাষার প্রথম মহিলা কবি, বাংলাদেশের চরিত্র বিধান, বাংলা পিডিয়া, পোস্টাল একাডেমি, পোস্টাল জাদুঘর, এই যে কাছাকাছি যে শব্দগুলো রয়েছে এগুলো ভালোভাবে পড়বা, এগুলো ভালোভাবে পড়বা। আর সব একত্রে পড়লে তুমি ইজিলি এগুলো মনে রাখতে পারবা। আশা করি বিষয়টা ক্লিয়ার। যদি কোনো কোশ্চেন থাকে আমাদের টেলিগ্রাম নাম্বারে করিও, আমরা সেটা তোমাকে সলভ করে দেবো। ওকে, এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার রয়েছে। আর তোমাদের জন্য একটা সুখবর, সেটা হইলো আমাদের প্রিমিয়াম একটা ব্যাচ আসতেছে। সেটা কি? সেটা হইলো আমাদের সেকেন্ড টাইম অ্যাডভান্স ব্যাচ। এই ব্যাচে ভর্তি হলে একেবারে অ্যাডমিশনের শেষ পর্যন্ত তুমি আমাদের সাথে থাকবা। আমাদের যতগুলো এক্সাম ব্যাচ আসবে, নিউ ব্যাচ আসবে, সবগুলোর অ্যাক্সেস তুমি পেয়ে যাবা। তোমাদের প্রিমিয়াম বই প্রোভাইড করা হবে এখানে, অনেক অনেক কিছু সুবিধা এখানে রয়েছে। তারপরে আমাদের জিএসটি রিভিশন ব্যাচ এন্ড এক্সাম একত্রে চলতেছে, তুমি এক্সাম ব্যাচ আলাদা ভর্তি হতে পারবা। এই ব্যাচটা দেখিও, এখানে রুটিন সুন্দর করে মেক করা আছে, আমাদের নাম্বার দেওয়া আছে, নাম্বার থেকে তুমি নিয়ে নিতে পারবা। আর আমাদের দুইটা বই রয়েছে, জিকে কেন্দ্র করে জিকে আলটিমেট সাজেশন, জিকে আলটিমেট এমসিকিউ প্র্যাকটিস। নতুন আগে আমাদের জিকে আলটিমেট সাজেশন বইটা চলে আসতেছে, বেসিক মোস্ট ইম্পর্টেন্ট যে ইনফরমেশন সবগুলো সুন্দর করে সাজানো থাকবে বইতে। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো প্রবলেম আমাদেরকে নক দেবা, আমরা তোমাকে সলভ করে দেবো। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।